জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ করেছে পৌর বিএনপি। নিজস্ব প্রতিনিধি সাইদুর সুজনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার বিকাল 4:30টার দিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নির্দেশে মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে কাথলি বাস স্ট্যান্ড ZK ফিলিংস স্টেশনের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। তিনি বক্তব্যে বলেন, এখন হাইব্রিডদের মাথা গজিয়েছে। যারা দীর্ঘ 16 বছর রাজপথে লড়াই সংগ্রামে অংশ নেয়নি তারা আজকে নকল সোনা সেজেছে। অরিজিনাল সোনা আজকে তাদের কোনো মূল্যায়ন নেই। হাইব্রিড পাতি নেতাদের কারণে আজ দেশে আওয়ামী লীগের দুষ্কৃতী কর্মীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি আরো বলেন, এখন তাদের এমন ভাব হয়েছে যেন সরকার ক্ষমতায় এসেছে। আমরা বিরোধী দলে ছিলাম, এখনো বিরোধী দলে আছি। ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার বড়াই দেখাবেন না। এই ক্ষমতা আর জনগণ পছন্দ করে না। পথসভার শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সুজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনারুল ইসলাম কালু, সহসভাপতি হাজী ফজলু খান, হাবিব ইকবাল, আব্দুস সামাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবু, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজীব খান, ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ সহ মেহেরপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। একই পরীক্ষিত নেতাকর্মী যারা জেল খেটেছে মাসের পর মাস, বছরের পর বছর, 16 বছর ধরে যারা কোর্টের বারান্দায় হাজিরা দিয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে, পরিবারের নেতাকর্মীরা খাঁটি সোনায় রূপান্তরিত। আজকে সিটি গোল্ডওয়ালারা যারা নকল সোনা, তাদের দেখে মনে হয় ওরা জিয়াউর রহমানের আগেই বিএনপি করতে। এরম ধারা জনগণের কাজে, জনগণের কল্যাণে, জনগণের উপকারে শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে রাজপথে আওয়ামী লীগ, সন্ত্রাসী পুলিশ, র্যাবের সামনে যারা জীবনে আসতে পারে নাই, তারা নেতৃত্বের দাবি রাখে। আজকে বলতে চাই, ওই সিটি গোল্ড কোনদিন গোল্ড হবে না।